আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি তার যে মূল উপাদান তার সম্পর্কে পবিত্র হাদিস শরীফে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। তা আজ আমি আপনাদেরকে সেই কালো জিরা ভর্তা করা একটি রেসিপি দেখাবো। কালো জিরা ভর্তা অনেকেই খেতে পছন্দ করেন না, কারণ এটা খেতে একটু তেতো লাগে। তা আজ আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে করে আপনারা কালো জিরা ভর্তা করে খেলে এটার ভেতর থেকে তেতো ভাবটা চলে যাবে। তো চলুন দেখে নেই। আমি প্রথমে চুলায় একটি কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চাউল, তার মধ্যে দিচ্ছি কিছু শুকনো মরিচ এবং সেই সাথে দিচ্ছি কিছু খোসা সহ রসুন। রসুনের খোসা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, হয়তো আমরা অনেকেই জানি না। রসুনের খোসার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল উপাদান, যা আমাদের ঠান্ডাকে কমাতে সাহায্য করে, এছাড়াও চুল পড়া কমাতে সাহায্য করে। তো রসুন, মরিচ এবং চাউলটা যখন এরকম ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। আমি যতটুকু চাউল ব্যবহার করেছিলাম তার দ্বিগুণ পরিমাণে কালো জিরা ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করে ব্যবহার করবেন। তো এইভাবে 2-3 মিনিট ভেজে নেব। কালো জিরাটা দিয়ে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এতে করে একটু তেতো হয়ে যেতে পারে। 2-3 মিনিট মাঝারি আঁচে ভেজে নেওয়ার পর আমি এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো এইভাবে খুব ভালো করে আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আমি একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি। তো এই যে গুঁড়োটা করলাম, এই গুঁড়োটা দিয়েই আপনারা গরম ভাত খেতে পারেন। জ্বর, ঠান্ডা, কাশি, গায়ে ব্যথা, ডায়াবেটিস, হৃদরোগের মতন অনেক রোগের কাজ করবে। এই গুঁড়োটাকে আপনারা চাইলে যে কোনো একটা কাচের জারে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না, যেহেতু সব কিছুই এখানে ড্রাই ছিল। তো আমি এইভাবে করে একটা জারের মধ্যে ভরে রেখে দিচ্ছি। আমি প্রায় এটা করে রাখি। আমার ঘরে জ্বর, ঠান্ডা, কাশি হলে আমি এগুলো খাওয়ানোর চেষ্টা করি। আপনারাও এইভাবে রেখে দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এটা ভর্তা করে খাবো, সেই ক্ষেত্রে এই গুঁড়োটা দিয়ে আপনি ভর্তা করে নিতে পারবেন। তা আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং সেই সাথে গুঁড়ো করে রাখা কালো জিরাটা নিয়েছি। এখন এটাকে আমি একসাথে ভালো করে মেখে এর মধ্যে সরিষার তেল দিয়ে এটাকে আমি ভর্তা করে নিচ্ছি। তো দেখুন আমার ভর্তা রেডি হয়ে গেল। তো দুইভাবে করেই আপনারা এই কালো জিরাটা খেতে পারবেন। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। পেজের নাম এবং লিংক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।